তো তোমরা নতুন একটা কাজ নিয়ে এসেছি, যদিও নতুন বলছি কিন্তু এটা নতুন না, কারণ এর আগে এই কাজ করেছো। আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা এখানে যে ডোমেন গুলো আছে এই ডোমেন গুলো ওপেন করতে হবে এবং এখানে দেখো ইন্ডাস্ট্রি আছে, মানে এই ডোমেনটা কোন ইন্ডাস্ট্রি, কি ধরনের ইন্ডাস্ট্রিজের মধ্যে সেটা। যদি এখানে যে ইন্ডাস্ট্রিটা আছে যদি এটা রাইট হয় তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবে, আর যদি এটা রং হয় তাহলে নো দেবে। নো দিয়ে এখানে তুমি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবা যে কোনটা রাইট। যেমন দেখো এক্সেসরিজ, জুয়েলারি, লাক্সারি গুড, এটা হচ্ছে যে যেমন ওয়াচ আছে, ঘড়ি, তারপরে জুয়েলারি যে আইটেম গুলো আছে এই ধরনের আইটেম গুলো। ক্লোথিং এন্ড ফ্যাশন, যে জামা কাপড় হবে সেগুলো ক্লোথিং। বুক মানে বুকস। অফিস সাপ্লাই এন্ড ইকুইপমেন্ট, দেখবে যে অফিসে যেসব প্রোডাক্ট গুলো সাপ্লাই হয় যেমন চেয়ার, টেবিল ইত্যাদি, এইগুলো হচ্ছে অফিস সাপ্লাই ইকুইপমেন্ট। যদি কোনো ওয়েবসাইট এগুলো সেল করে তাহলে সেটা অফিস সাপ্লাই। কম্পিউটার হার্ডওয়্যার, এটা তোমরা খুব ভালো জানো। কম্পিউটার হার্ডওয়্যার যেমন হচ্ছে সিপিইউ, মনিটর, মাউস, কিবোর্ড ইত্যাদি। কম্পিউটার গেমস, এটা তো সফটওয়্যার, কম্পিউটারে যে গেমসের সফটওয়্যার থাকে সেটা দেখলেই বুঝতে পারবা ওয়েবসাইটে। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, মানে ইলেকট্রনিক্স আইটেম বাট যেটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, হ্যাঁ, অনেক বড় বড় ইলেকট্রনিক আইটেম। আর এটা কনজিউমার ইলেকট্রনিক্স, এটা হচ্ছে নর্মালি যেটা বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গাতে ইউজ করে যেসব ইলেকট্রনিক আইটেম, যেমন প্রেসার কুকার হতে পারে বা বিভিন্ন মাল্টি কুকার হতে পারে, এইগুলো এইগুলো আর কি। তারপরে ভেহিকল পার্টস এন্ড অ্যাক্সেসরিজ, সেটা হচ্ছে সাইকেল, গাড়ি, কার, প্রাইভেট কার, ট্রাক ইত্যাদির পার্টস এবং অ্যাক্সেসরিজ যেখানে হয়। লার্জ কম্পোনেন্ট হোম কনস্ট্রাকশন, যেটা হচ্ছে দেখা যাচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং এর ম্যাটেরিয়ালস গুলো, যেখানে গ্রিল হইতে পারে, জানালা হইতে পারে, বড় বড় ইকুইপমেন্ট যেগুলো সাধারণত একজন বহন করতে পারে না সেরকম। আচ্ছা, তারপরে হচ্ছে ভাউচার এন্ড গিফট কার্ড, এটা তোমরা জানো, ভাউচার বা গিফট কার্ড এরকম থাকবে। হিউম্যান মেডিসিন, এটাও তোমরা জানো, মেডিসিন থাকবে যেগুলো হিউম্যান মেডিসিন, মানে মানুষ যেসব ওষুধ গ্রহণ করে সেগুলো, ফার্মেসি হলে এটা হবে হিউম্যান মেডিসিন। চিলড্রেন প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো ছোট ছোট বাচ্চাদের জন্য, যেমন এখানে টয়েজ হতে পারে, বাচ্চাদের খেলনা হতে পারে, বাচ্চাদের যদি কোনো ওয়েবসাইটে শুধু বাচ্চাদের ক্লোথ থাকে তাহলেও হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে সিনেমা ফিল্ম, এটা সম্পর্কে তোমরা জানো যে কোনো মুভির যদি থাকে, অ্যাড হয় বা মুভির সিডি বিক্রি করে সেক্ষেত্রে হতে পারে। কসমেটিক্স, কসমেটিক্স তোমরা জানো, সবাই কসমেটিক্স ব্যবহার করে, সেই কসমেটিক্স গুলোতে হবে। যেমন কিচেন সাপ্লাই, যেগুলো সাধারণত আমরা রান্নাঘরে ইউজ করি, কিচেনে। আর্ট এন্ড ডেকোরেটর, দেখা যাচ্ছে ওয়াল মেড যেগুলো থাকে, একটা ওয়ালে লাগানো হয় বিভিন্ন ছবি বা এই ধরনের আর্ট এন্ড ডেকোরেশন। ফুড অ্যান্ড বেভারেজ, যেগুলো হচ্ছে হোটেল বা বিভিন্ন ফুডের রেস্টুরেন্ট গুলো থাকবে, সেখানে খাবার থাকবে, যেমন পানীয় থাকবে, হ্যাঁ, এগুলো থাকলে। ফার্নিচার অ্যান্ড গার্ডেন, যে বাসাবাড়িতে ফার্নিচার গুলো থাকে, খাট, পালং ইত্যাদি, এই ধরনের। মাল্টি শপ, যেখানের মধ্যে দেখবা যে ওই ওয়েবসাইটে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে, ক্লোথ আছে, শু আছে, মাল্টি শপ আছে, কম্পিউটার আছে, বিভিন্ন ধরনেরটা বিক্রি করে, সেটা হচ্ছে মাল্টি শপ। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে মিউজিকের জন্য ব্যবহার করা হয়, হারমোনিয়াম, তারপরে গিটার, এই ধরনের যেগুলো সিডি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। প্লান্ট সাপ্লাই, এগুলো হচ্ছে গাছপালা, ছোট ছোট গাছগাছালি যেগুলো, এরকম ওয়েবসাইট থাকলে প্লান্ট সাপ্লাই। স্পোর্টিং গুডস, যেখানে হচ্ছে খেলাধুলার যে সামগ্রীগুলো ব্যবহার করা হয়, যেমন এর মধ্যে এমন থাকতে পারে যে স্পোর্টস যে জুতা বা গেঞ্জি, সেটাও হইতে পারে। টোবাকো, ওয়াইন, স্পিরিট, এগুলো হচ্ছে টোবাকো, ওয়াইন, স্পিরিট এই ধরনেরই থাকবে। ওয়াইন শপ সাধারণত বেশি থাকে, সেগুলো দেখলে। পেট সাপ্লাই, যে প্রোডাক্টগুলো পেট গুলো, যেমন কুকুর, বিড়াল, কুকুর বিক্রির ওয়েবসাইট হতে পারে, বিড়াল বিক্রির ওয়েবসাইট হতে পারে, এমনকি এদের ফুড বিক্রির ওয়েবসাইট হতে পারে, সেটা পেট সাপ্লাই। ভেটেরিনারি মেডিসিন, যেগুলো যে মেডিসিন গুলো দেখা যাচ্ছে পশু বা প্রাণী এই জাতীয় যে মেডিসিন গুলো ইউজ করা হয় সেগুলো। ট্যুরিজম, যেখানে বেড়াতে যাওয়ার ওয়েবসাইট থাকলে ট্যুরিজম। টুল সাপ্লাই, যেমন সাধারণ টুলস গুলো যেখানে থাকে, যেমন স্ক্রু ড্রাইভার ইত্যাদি, এই ধরনের ছোট ছোট টুলস গুলো থাকলেই হবে, বিভিন্ন যন্ত্রাংশ আর কি। আর নিউজ পেপার সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেখানে সেই ওয়েবসাইটে একটা নিউজ পোর্টাল, হ্যাঁ, এটা নিউজ পেপার ব্যবহার করা হয়। আচ্ছা, যাই হোক, এখন আমি এটা একটা দুইটা দেখাতে পারি। যেমন আমরা এটা ওপেন করি, এটা এখানে শিটে দেওয়া আছে, অ্যাক্সেসরিজ,
জুয়েলারি বা লাক্সারি গুড। দেখি এখানে কি আছে ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই যে মানে সবই জুয়েলারি আইটেম, এই যে জুয়েলারি আইটেম। সুতরাং এখানে যেহেতু জুয়েলারি লাক্সারি গুড, এটা ইয়েস ইয়েস, এদিকে আর কিছু করা লাগবে না। হ্যাঁ, যেমন এই যে ভেহিকল পার্টস দেখি আমরা, অ্যান্ড অ্যাক্সেসরিজ দেখি এই ওয়েবসাইটে কি পাওয়া যায়। আমরা এখানে এই ওয়েবসাইটে যদি কোনো কারণে ওপেন না হয় তাহলে ভিপিএন ইউজ করতে হবে তোমাদের। ভিপিএন ইউজ করতে হবে, তাহলে ওয়েবসাইটটা ওপেন করতে পারবে। যাই হোক, এখানে এই ওয়েবসাইটে কি আছে, আমরা ভিপিএন ইউজ না করার কারণে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা একটু এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে। প্রোডাক্টের মধ্যে এই যে ভেহিকল আইটেম, এই যে বিভিন্ন হুন্ডা, এই যে গাড়িগুলোর পার্টস গুলো দেওয়া আছে, দেখা যাচ্ছে। তাহলে এখানে যে ভেহিকল পার্টস এন্ড অ্যাক্সেসরিজ আছে, এটাও ইয়েস, রাইট। হ্যাঁ, কনজিউমার ইলেকট্রনিক, এটা একটু দেখো কনজিউমার ইলেকট্রনিক কোনটা হতে পারে, কি ধরনের, তাহলে বুঝতে পারবা যে ইলেকট্রিক প্রোডাক্ট গুলো আমরা ইউজ করে থাকি সাধারণত, সেই সব প্রোডাক্ট গুলো। যদি এরকম কোনো কিছু না থাকে, শপে ক্লিক করবা। হ্যাঁ, এটা একটা ভালো একটা উপায়। শপে ক্লিক করলে তুমি দেখতে পাবা যে এখানে আসলে এই কোম্পানিতে কি ধরনের প্রোডাক্ট আছে। জার্মানি মাস্ট, জার্মানি আমরা সেভ করে দেখি এখানে কি আছে। যেটা একটু বেশি সমস্যা থাকবে সেটা তোমাদের কোনো কিছু করা লাগবে না, সেটা গ্যাপ রেখে দিবে সেটা। আচ্ছা, এখানে ওয়েবসাইটে এখানে একটু ঝামেলা হচ্ছে, এটা আমি একটু দেখি। এটা সমস্যা হলে তোমরা এটা রেখে দেবে, এটা গ্যাপ থাকে, এটা আমরা পরে দেখব। যেমন এই ওয়েবসাইট এখানে এখানে এই যে প্রোডাক্ট গুলো আছে, যে এই প্রোডাক্ট গুলো দেখলে, যে টিভি, এই যে ক্যামেরা, এই যে এগুলি স্মার্টফোন, মোবাইল ফোন, হ্যাঁ, অবশ্যই এগুলো কনজিউমার প্রোডাক্ট, তাহলে এটা ইয়েস, রাইট আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, যেমন এটা এখানে কোনো কিছুই নাই, যেহেতু কোনো কিছুই নাই অবশ্যই নো, এবং এখানে সিলেক্ট করতে হবে তোমাকে। এটা এই ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি। যেমন আমি এখানে দেখি এই যে ফ্যাশন, যে ড্রেসগুলো আছে, তাহলে ফ্যাশন অ্যান্ড ক্লোথ আমরা সিলেক্ট করতে পারি, যে ক্লোথ অ্যান্ড ফ্যাশন। ওকে, আমি আশা করছি তোমরা কাজগুলো খুব সুন্দরভাবে করবে এবং সঠিকভাবে করবে। কোনো কনফিউশন হলে সেটা ফাঁকা রেখে দেবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।